আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ, অর্থোপেডিক সার্জন। আমি আজকে একটি গল্প বলবো। আ খুবই ভয়ংকর একটি গল্প, যেটা আমাদের সকলেরই অবশ্যই জানা উচিত, যে আ আমরা কতটা আ ভয়ংকর পরিণতির দিকে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি ইদানিং খেয়াল করছি যে আমাদের হসপিটালে বেশ কিছু রোগী ভর্তি হচ্ছে ইনফেকশন নিয়ে, যাদের ডায়াবেটিস আছে বা অন্য আ কোনো রোগ আছে, সাথে তাদের ইনফেকশন। আর যাদের ইনফেকশন কোনোভাবেই সারছে না। তো একটি রোগীর ব্যাপারে আমি বলতে পারি, সেটা হচ্ছে রোগীরটি কিছুদিন আগে আমাদের হসপিটালে ভর্তি হয় পায়ের ইনফেকশন নিয়ে, যার ইনফেকশন কোনোভাবেই সারছিল না। পরে আমরা তার ওই ক্ষত স্থান থেকে পুঁজ নিয়ে পরীক্ষা করতে পাঠাই এবং পরীক্ষার রিপোর্টটি রীতিমতো আ আ ভয়ংকর আসে। সেটা হচ্ছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখা যাচ্ছে কোলিস্টিন ছাড়া আর যত শক্তিশালী অ্যান্টিবায়োটিক আছে, সব অ্যান্টিবায়োটিকই এই রোগীর ক্ষেত্রে রেজিস্ট্যান্স হয়ে আছে। অর্থাৎ মেরোপেনামের মতো অ্যান্টিবায়োটিকও এই রোগীর ক্ষেত্রে রেজিস্ট্যান্স, যেটা ইদানিং কালে বাজারে প্রচলিত সবথেকে শক্তিশালী অ্যান্টিবায়োটিকের একটি, সেটাও এই রোগীর ক্ষেত্রে রেজিস্ট্যান্স। অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটাও তার যে ব্যাকটেরিয়া দেয়া হয়েছে, সেটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। সে ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রেজিস্ট্যান্স হয়ে আছে। কতটা যে ভয়ংকর সেটা আমরা বুঝতে পারবো। আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর একটি গবেষণা গিয়েছে যে 2019 সালে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্যই সারা পৃথিবীতে প্রায় 13 লক্ষ মানুষ মারা গিয়েছে, এবং পরোক্ষভাবে প্রায় 50 লক্ষ মানুষ মারা গিয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য শুধু 2019 সালে। এবং তারা আমাদেরকে সতর্ক করে বলেছে, যদি এভাবে চলতে থাকে তাহলে 2050 সালের মধ্যে প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ মারা যাবে শুধু এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য। তো আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আসলে কি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা হচ্ছে, যখন আমাদের কোনো ব্যাকটেরিয়া আমাদের শরীরে সংক্রমণ করে, তখন আমরা সে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য যে ওষুধ ব্যবহার করি তাকে অ্যান্টিবায়োটিক বলে, এবং এটা দিয়ে আমরা রোগমুক্ত হই। ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক কোনো কাজে না আসে বা কাজ না করে, তখনই এটাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে। সবথেকে বেশি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে যে দেশগুলা, তার মধ্যে কিন্তু আমাদের দক্ষিণ এশিয়া রয়েছে। দেখা যাচ্ছে হু এর একটি গবেষণায় যে আফ্রিকার পরেই দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছে আমাদের এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো। 1 লক্ষ মানুষের মধ্যে প্রায় 22 জন মানুষই মারা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য এই আমাদের এই সাবকন্টিনেন্টে। অর্থাৎ এটা কতটা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণগুলা কি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণগুলা হচ্ছে আমাদের যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করা, যেখানে অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নাই সেভাবে সেখানেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা, এবং অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ না করা, যেটা আমাদের দেশে খুবই হরহামেশাই হচ্ছে। কারো সর্দি কাশি বা সাধারণ জ্বরেও তারা ফার্মেসিতে গিয়ে নিজেই অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছে এবং ডোজ সম্পূর্ণ করছে না, যেটা খুবই অ্যালার্মিং। তো আপনি যখন কোনো অ্যান্টিবায়োটিকের ডোজ সম্পূর্ণ করবেন না, তাহলে ওই নির্দিষ্ট ব্যাকটেরিয়া কিন্তু আস্তে আস্তে ওই নির্দিষ্ট যে অ্যান্টিবায়োটিক আছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, এবং এরপরে কিন্তু ওই অ্যান্টিবায়োটিক আর তার কাজে লাগবে না ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার ক্ষেত্রে। এটা কিন্তু শুধু যে আপনার হবে এরকম না, ওই ব্যাকটেরিয়া চারিপাশে ছড়িয়ে যাবে, এবং মিউটেশনের মাধ্যমে তার যে কমিউনিটি আছে, সব কমিউনিটির মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটা ছড়িয়ে দিবে, এবং দেখা যাচ্ছে এটা চারিদিকে ছড়িয়ে যাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মহামারীর মতো। তো আমরা যদি এখন থেকে সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের জন্য ভবিষ্যতে কি ধরনের বড় বিপদ আসতেছে এটা আপনারা বুঝতে পারছেন। আম তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিবেন, যাতে সবাই সচেতন হতে পারে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি সে সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ সবাইকে।